নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে সারাদিন তো ভিডিও করা হয়নি, বাট বিকালবেলার থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ ভিডিও করার ওইরকম কোনো প্ল্যানিং ছিল না, তো সেই কারণে। আর বাড়ির থেকে বেরোলে তখন মনে হয় একটু আধটু ভিডিও করি, কারণ সারাদিন বাড়িতে যখন থাকি একঘেয়ে একই জিনিস দেখাতে থাকি, আর কিছু খুঁজে পাই না যেটা আপনাদের সাথে নতুনত্ব শেয়ার করব। তখন মনে হয় একটু যদি বাড়ির থেকে বেরোনো যায় তাহলে নতুনত্ব কিছু শেয়ার করা যাবে। তো সেই কারণেই ভাবলাম আজকে ভিডিওটা এখান থেকে এডিট করি। সরি, ভিডিও এডিট করছিলাম বলে ভুলভাল বকছি, শুরু করি। আর আসলে কি করব না করব সেটা এখন বলছি না, চলুন বেরোনো যাক। তো দেখতেই পাবেন সমস্তটা। অনেক দিন পর এরকম একটা আকাশ দেখে কিন্তু বেশ ভালো লাগছে। একদম নীল আকাশ। আকাশ তো নীলই হয়, কিন্তু আসলে মেঘে ঢাকা থাকে, বৃষ্টি হয়। তো এখন যে বৃষ্টিটা হচ্ছে না, গরম লাগছে, এটাতেও কিন্তু ভালো লাগছে না, রাগ হচ্ছে। কিন্তু মানুষের যেটা যখন হয় তখন সেটা ভালো লাগে না, যেটা যখন হয় না তখন সেটা বেশ ভালো লাগে। এটাই তো মানুষের ধর্ম। যাই হোক, আমি বেশি বেশি বলে ফেলছি ভিডিওতে। চলুন আর লেট করব না, আমি একটু রেডি হয়ে নিই। তো দেখা যাক কোথায় যাই। এই যে আমি রেডিও হয়ে গিয়েছি, একদম সিম্পল একটা ড্রেস পরেছি, যেটাতে আমি এখন কমফোর্টেবল হব। তো সেই রকম ধরনের একটা ড্রেস পরে নিয়েছি। একদম হালকা পাতলা একটা মেকআপ করেছি। মেকআপ তো নয়, ওই খালি একটু লিপস্টিক পরেছি, কারণ আইব্রোটাও করা নেই যে একটু সাজবো। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো দুজনে মিলে। আমাদের এইদিকে ঘুরতে যাওয়ার জায়গা বলতে বারবার করে যেটা আপনারা দেখতে পান ওটাই। তো এর থেকে বেশি কিছু এইদিকে নেই। তো এইদিকে আসা একটু খোলামেলা জায়গা পাওয়া, একটু হাওয়া খাওয়া, তো বেশ ভালো লাগে। তো সেই কারণেই একটু আসা। বাড়িতে একঘেয়ে থাকতে থাকতে যখন আর কি একটু বেরোনো হয় তখন বেশ মনটা ভালো হয়ে যায়। আর এদিকে আসলে একটু ফাঁকা ফাঁকা এরিয়া, তো আমাদেরও খুব সুবিধা হয়, কারণ এখন ওই ভিড়ভাট্টাগুলোকে অ্যাভয়েড করছি আমরা। তো সেই কারণে এই দিকটাতেই আসা। আর এইদিকে এই রাস্তাটা নতুন হয়েছে জলকরের ভিতর দিয়ে। এই রাস্তাটায় মানুষের থেকে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে গরু, আর সবাই চান করছে জলকরে, যে জলে গরুগুলো, তো সেগুলোই ও আর কি দেখাচ্ছে। তো এই রাস্তায় আমি আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম আসছি। তো এসে দেখি মানুষ কম গরু বেশি, এটা মনে হয় গরুদের জন্য রাস্তা। তারপরে ওখান থেকে গিয়েছিলাম একটু আমার শ্বশুরবাড়িতে, কারণ আমার শাশুড়ি মার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো হাত ভেঙে গিয়েছে। তো সেই জন্য আর কি দেখতে গিয়েছিলাম শাশুড়ি মাকে। তো এসে আর কি নিজের ঘরে একটু এসে বেশ ভালোই লাগছে। আর আমার ননদের ছেলে সবাই এসছিল, ও এসছিল আমার সাথে ওপরে। ও যেহেতু একটু দুষ্টু, আর ও একটু দুষ্টুমি করে, তো সেই কারণে আমি বলেছি তুমি এখানে চুপ করে বসে থাকবে, একদম দুষ্টুমি করবে না, আমার কিন্তু লেগে যাবে। ও জানে আমার কি হয়েছে, তো সেই কারণে আর কি ও একদম চুপ করে বসে আছে, যেমন বলেছি সেই রকম ভাবে ছিলাম। তো শাশুড়ি মাকে দেখবো বলে আমারও প্রচণ্ড শরীর খারাপ, তার সত্ত্বেও এসছি, কিন্তু এসে আর বাড়িতে যাইনি, আমি এখানেই ছিলাম, মায়ের কাছে আর যাইনি। তো পরের দিন সকালেও আমাকে নামিয়ে দিয়েছে 10টার দিকে, কারণ ওই দিন ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো মোটামুটি ঘরোয়াভাবে যেভাবে সোমবার করা হয়, তো সেই রকমইভাবেই শিবের মাথায় জল ঢেলেছে। সবাই আর কি মানা করছিল যে এরকম অসুস্থ আছিস, তো এবার থাক, এবার আর ঢালতে হবে না। তো তবুও নিজের মনটা মানছিল না। প্রত্যেক বছর যেহেতু ঢালি, তো যতই অসুস্থ থাকি না কেন, তখন মনে হচ্ছে না, আমি একটু কষ্ট করে জলটা ঢেলে তারপরে কিছু খাবো। তো ওই 11টার মধ্যে জল টল ঢালা হয়ে গিয়েছিল আমার। তারপরে ফল টল খেয়ে নিয়েছিলাম। আর যেমনটা হয় ভাতের জিনিস চালের জিনিস না খেয়ে অন্যান্য জিনিসগুলো খাওয়া হয়, তো সেই রকমই আগের সোমবারেই তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি, মা, বোন সবাই মিলে আর কি জল ঢালা হয়ে গিয়েছে, আর এখানে পুজোও কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে পুজোটাও আমি দিয়ে দিয়েছি। আমার যে নর্মাল শাঁখা পলা ছিল সেটা আমার শ্বশুরবাড়িতেই রাখা ছিল, তো ভাবলাম ওটা নিয়ে আসি, তো আজকে পরা যাবে। তো সাথে করে
ওটাও নিয়ে এসেছি আজকে আসার সময়। এবার অনেকের মনে হতে পারে আমি কেন শ্বশুরবাড়িতে জল না ঢেলে মায়ের এখানে এসে জল ঢালছি। আসলে শাশুড়ি মার তো হাত ভেঙে গিয়েছে, তারপর শাশুড়ি মা নিজেই করে না সেইভাবে আর কি, তারপরে জোগাড়ও নেই, সেই কারণে ওখানে না ঢেলে আমাকে দেখবে নাকি আমি শাশুড়ি মাকে দেখবো, এখন দুজনেই অসুস্থ, সেই কারণে শেয়ার করে দিলাম যাতে অনেকের মনে ভুল ধারণাগুলো না জন্মায়। জল ঢেলে খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছে, সেই যেটা আর কি হয় হবিষি, ওটাই করেছিল মা দুপুরে। আর এই দিকে বোন দেখো আমাকে কি করছে, আমি একেতে আইব্রো করিনি, তার ওপর আমাকে চন্দন দিয়ে সাজাচ্ছে। আমিও আর কিছু মানা করিনি, কারণ যেহেতু চন্দন দিচ্ছে উঠে যাবে তাড়াতাড়ি, সেই কারণে। দ্য আর্টিস্ট কি অবস্থা করেছে আমাকে, মানে আমাকে ভালো মানুষ পেয়ে যা ইচ্ছা করে নিয়েছে। এই খারাপ মানুষটা। আমি আজকে অনেকদিন পরে বিয়ের শাখাটা পরেছি, পলাটা পরা হয়নি, বিয়ের শাখাটা পরেছি, নর্মাল শাখাটা। আর এটা তোমার জামাই ষষ্ঠীতে দিয়েছিল মা পলাটা, আর নোয়াটা অ্যানিভার্সারিতে, তো সেগুলোই পরা আছে। তো এই যে দেখাচ্ছি, অনেকদিন পরে বেশ ভালোই লাগছে। তাতে আমাকে আবার বউ সাজিয়ে দিয়েছে। আর আমার তো আইব্রো না করে করে আমাকে তো জঙ্গলি ভূতের মতো দেখাচ্ছে। আমি কি আসলেই এতটাই বাজে বুড়ো? আটা আর ময়দা মিক্স করে আর কি লুচি করা হয়েছিল। এখন ময়দার জিনিসটা একটু অ্যাভয়েড করা হচ্ছে, তো আজকে খেতে ইচ্ছা করছিল তাই মা করেছে। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। টাটা সবাইকে।